কয়েকদিন ধরেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এর মধ্যে নোয়াখালী ও চাঁদপুরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে জলাবদ্ধতার ভোগান্তি। এছাড়া বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রাম ও লালমনিরহাটে তলিয়ে গেছে ফসলের জমি। নদ নদীর পানি বাড়তে থাকায় আগাম বন্যার শঙ্কায় প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। মঙ্গলবার সন্ধ্যা থেকে নোয়াখালীতে মাঝারি ও ভারী বৃষ্টির কারণে মাঝদিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানির নিচে তলিয়ে গেছে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক। মাস্টারপাড়া, খন্দকারপাড়া, লক্ষ্মীনারায়ণপুর সহ বিভিন্ন আবাসিক এলাকায় উঠেছে পানি। ড্রেনেজ ব্যবস্থা সুব্যবস্থা না থাকার কারণে একটু বৃষ্টিপাত হলেই আপনি দেখেন না চতুর্দিক থেকে পানি উঠে যায়। মিজিবাই রোড, আলফারুক স্কুল রোড, এমন পাবলিক কলেজ রোড, এই রোডগুলোতে খুবই পানি চলে আসতে আমার একদম খুবই কষ্ট করে। থেমে থেমে বৃষ্টিতে চাঁদপুরে হাজীগঞ্জ বাজারেও জমেছে পানি। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলজটে বেড়েছে দুর্ভোগ। রংপুরে 3 দিন ধরে বৃষ্টিতে নগরীর বাবুখা, মাস্টারপাড়ার বাসিন্দাদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। লক্ষ্মীপুরে টানা বৃষ্টির কারণে বিপাকে দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। লালমনিরহাটে ভারী বৃষ্টিতে জেলার নিম্নাঞ্চল ডুবে বেড়েছে দুর্ভোগ। অনেক এলাকায় বোরো ধান তলিয়ে গেছে। কুড়িগ্রামে টানা বৃষ্টিতে তিস্তা, ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্র সহ 16 নদ নদীর পানি বেড়েছে। তলিয়ে গেছে 9 উপজেলার 4 শতাধিক হেক্টর জমির বোরো ও বাদাম সহ অন্যান্য ফসল। ছোটখাটো খাল, নদ নদী আছে, এগুলো ভরে গেছে এবং আমাদের ধানের যে ক্ষেতগুলো আছে এগুলো অনেকটাই ডুবে গেছে। বৃষ্টিপাত নামা জমি সংবর্ণ তলে গেছে, কিন্তু ধান কাটতে পারেনি মানুষ। আরো সম্ভব আছে বড় বন্যা হওয়া। নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং এর ফলে আমাদের বোরো ধান, চীনাবাদাম, পাট, সবজি এবং ভুট্টা নিমজ্জিত হয়। অন্যান্য ফসলের কোনো ক্ষতি না হলেও আমাদের বাদাম চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে বেড়েছে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা, ধূপজান, চলতি সহ সব নদ নদীর পানি। তবে জেলার হাওরগুলোতে এখনই বন্যার শঙ্কা নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, একটু জানতে চাই, কাল রাত থেকে তো নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে, আজকে আবহাওয়া কেমন আর কোন কোন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে? হ্যাঁ, গতকাল সন্ধ্যা 6টা থেকেই নোয়াখালীতে বৃষ্টি হচ্ছে এবং আজ বেলা 12টা পর্যন্ত আবহাওয়া অফিস জানিয়েছে যে 218 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং এটি এ পর্যন্ত এই জেলার বছরের সর্বোচ্চ বৃষ্টিপাত বলে আবহাওয়া অফিস জানিয়েছে। আমি যদি দেখাই, এখানে এই একটি আবাসিক এলাকা, এটিও শহরের একেবারে মধুসূদনপুর এলাকা বলা হয়, গুরুত্বপূর্ণ এলাকা। এখানে দেখাই যাচ্ছে একেবারে বাড়িঘরের মধ্যে পানি প্রবেশ করেছে এবং ভেতরের দিকে আরও খারাপ অবস্থায় আশপাশে যত বাড়িঘর রয়েছে প্রায় সবগুলোতেই পানি প্রবেশ করেছে। পাশাপাশি সরকারি, বেসরকারি অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠানেও পানি প্রবেশ করেছে। দোকানপাটে অসংখ্য দোকানপাট কালকে রাতেই জলমগ্ন হয়ে গেছে। দোকানপাটের মালামাল নষ্ট হয়ে গেছে বলে স্থানীয় যে ব্যবসায়ীরা তারা জানিয়েছেন, তারা অপূরণীয় ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন। এবং শহরের গুরুত্বপূর্ণ অসংখ্য সড়ক, যেগুলো অফিস আদালতে যাওয়ার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে, প্রায় সবগুলো সড়কেই পানির নিচে তলিয়ে আছে। এই দুর্ভোগের জন্য স্থানীয় বাসিন্দারা বলছেন যে এখানে আসলে দীর্ঘদিন থেকে যে ড্রেনেজ ব্যবস্থার বিপর্যয় ঘটেছে এবং যে এখানে যে খাল রয়েছে পানি নিষ্কাশনের জন্য, খালটি দখল হয়ে গেছে এবং এই কারণেই দিনের পর দিন খাল দখল এবং ড্রেনের মুখে ময়লা আবর্জনা জমে ড্রেন ভরাট হয়ে যাওয়ার কারণে আসলে এই দুর্বিষহ দুর্বিপাকে পড়েছে পৌরবাসী। এবং এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য স্থানীয় বাসিন্দাদের মত হচ্ছে যে অনতি বিলম্বে যদি এই ড্রেনগুলোকে পরিষ্কার না করা হয় এবং খালের মুখগুলোকে যদি পরিষ্কার না করা হয়, বিশেষ করে খালে যেখানে যেখানে দখল হয়ে আছে, স্থায়ী স্থাপনা তৈরি করে দখল করে রেখেছে, ওই দখলমুক্ত করে খালকে যদি সংস্কার না করা হয় বর্ষার আগে, তাহলে গত বছর আগস্ট থেকে 3 মাস ব্যাপী স্মরণকালের ভয়াবহ বন্যা এবং জলাবদ্ধতা প্রত্যক্ষ করেছে এই নোয়াখালী পৌরবাসী। এবারও সেই পরিস্থিতির মুখোমুখি হবে বলে স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন। এই বিষয়ে অনতি বিলম্বে স্থানীয় জেলা প্রশাসন, নোয়াখালী পৌরসভা সহ সংশ্লিষ্ট বিভাগকে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বাসিন্দারা বারবার দাবি জানাচ্ছেন। এবং আবু নাসের, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।